আমরা যখন রন্ধনশালায় রান্না করে থাকি তখন আমাদের মনে সব সময় পজিটিভ চিন্তাধারা থাকা উচিত। যদি নেগেটিভ চিন্তাধারা আসে তার গুণ কিন্তু সেই রান্নার মধ্যে প্রবেশ করে সেটা তামসিক হয়ে যায়। আর যদি পজিটিভ থাকে তাহলে সেটাও আমাদের মধ্যে পজিটিভ ভাব জাগায়। ঠিক সেই কারণে কোনো মন্দিরে যখন ভগবানের ভোগ রান্না করা হয়, বিশেষ করে জগন্নাথ দেবের পুরী ধামে যখন ভোগ রন্ধন করা হয়, তখন পাচকরা মুখে একটি কাপড় বেঁধে রাখেন। কেন জানেন? রান্নার যে গন্ধ ওঠে তখন তার মনে হতে পারে খাবারটি খুব টেস্টি হয়েছে, এই খাবারটি আমি গ্রহণ করলে কেমন হয়, বেশ ভালোই হয়। এই যে সে মনে করলো, তাতে কিন্তু ভোগটা অচ্যুত হয়ে গেল। ভোগটা আসলে কারুর দ্বারা ইঁটো যাকে বলি আমরা হয়ে গেল। তখন আমরা সেই ভোগটি কিন্তু ভগবানকে আর অর্পণ করতে পারি না। শুধু জগন্নাথ দেব ধামে নয়, যে কোনো মন্দিরেই সেই কারণে অত্যন্ত শুদ্ধ বেশে স্নান করার পর মানুষ একদম মৌনভাবে ভোগ রান্না করে থাকে। যদি সে কথা বলে, তার লালার কিছুটা অংশ যদি সেই ভোগকে স্পর্শ করে, তাহলে সে কিন্তু ভোগ পুরো নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিকে আমরা অপরস পদ্ধতি বলে থাকি। তাই রান্না করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের মধ্যে সবসময় পজিটিভিটি বর্তমান থাকে।